আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুগণ, আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম মেসেঞ্জারের দুটি ম্যাজিক সেটিংস, যে সেটিংস দুটি আপনাদের সবারই প্রয়োজন হবে আশা করি। বন্ধুগণ, আজকের এই ভিডিওতে সাথে থাকবেন এটা আশা করে আজকের ভিডিও শুরু করব। তো চলুন শুরু করি। প্রথম যে সেটিংসটি বন্ধুগণ, আমাদের এই ফোনটি আমরা পার্সোনালিটি রক্ষা করার জন্য অনেকেই লক করে রাখি, কিন্তু আমাদের ফেসবুক যে মেসেঞ্জার আছে, এই মেসেঞ্জারে কোনো মেসেজ যদি আসে লক অবস্থায়ও সেই মেসেজটি প্রিভিউ দেখা যায়, মানে কি লেখছে কে লেখছে সেটা দেখা যায়। তো এটার জন্য আপনার কি হয়, আপনার লক দিয়ে কোনো মানে ফায়দা হলো না, অন্য কেউ দেখতে পারলো যে কে মেসেজ করছে। আপনি লক দিয়ে রেখে গেছেন, কে মেসেজ করছে যদি মেসেজটা উপরে শো করে তাহলে দেখতে পারে। তো এই বিষয়টা আপনারা কিভাবে বন্ধ করবেন? তো এর জন্য আপনাদের ফেসবুকের মেসেঞ্জারের সেটিংসে প্রবেশ করতে হবে। তো মেসেঞ্জারে প্রবেশ করবেন, করার পরে যে থ্রি লাইন আইকন এখানে ক্লিক করবেন, তারপরে যে সেটিংস এখানে ক্লিক করবেন, স্ল্যাশ করে নিচে আসবেন। নিচে আসার পরে এই যে নোটিফিকেশন নামে এই নোটিফিকেশন অন সাউন্ড এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে আছে আপনার কাস্টমাইজ নোটিফিকেশন, ঠিক আছে। তার নিচে আর একটা অপশন পাবেন নোটিফিকেশন প্রিভিউ। তো আপনারা এই নোটিফিকেশন প্রিভিউ বন্ধ করে দেবেন, তাহলে যদি পপ আপ আকারে যে মেসেজটা আসে আপনার ফোন লক করা অবস্থায়, যে পর্যন্ত মেসেঞ্জারে কেউ না প্রবেশ করছে কেউ আপনার মেসেজটি দেখতে পারবে না। তাহলে কিন্তু আপনার সিকিউরিটি অনেক ক্ষেত্রেই আপনার প্রাইভেসি সেফ থাকবে। তো বন্ধুগণ, দ্বিতীয় যে সেটিংসটি, এই সেটিংসটি আপনারা মেসেঞ্জারে প্রবেশ করব। মেসেঞ্জারে প্রবেশ করার পরে এই যে আপনার এখানে যারা অনলাইন আছে প্রিভিউ দেখাইতেছে। তো এই প্রিভিউতে এমন আপনাদের পার্সোনাল কোনো অ্যাকাউন্ট থাকতে পারে যে অ্যাকাউন্টটা আপনি চাচ্ছেন না অন্য কেউ দেখতে পাক, যে আপনি তাদের সাথে যোগাযোগ করেন। তাহলে তাকে কিভাবে হাইড করে রাখবেন? আপনার প্রয়োজন হলে আবার তাকে কল করবেন, মেসেজ করবেন, আপনার প্রয়োজন ওপেন করবেন আর আপনার প্রয়োজনে আবার হাইড করে রাখবেন। সেক্ষেত্রে আপনি মনে করেন আমার এই যে এই অ্যাকাউন্টটাই আমি হাইড করব, যে কোনো একটা অ্যাকাউন্ট, এটার উপর আমি চাপ দিয়ে এভাবে ধরবো। ধরার পরে দেখেন এখানে একটা অপশন এসে পড়ছে হাইড অ্যাকাউন্ট। তো আমি যদি এই হাইড অ্যাকাউন্টে ক্লিক করে দেই তাহলে কিন্তু এই অ্যাকাউন্টটি হাইড হয়ে যাবে, ঠিক আছে। এই অ্যাকাউন্টটি আর আমার এখানে দেখতে পাবে না কেউ, কিন্তু এই অ্যাকাউন্টটি কিন্তু আমি ব্লক করে নেই। আমি কিন্তু চাইলে আবার ব্যাক দেখতে পারবো, যে অ্যাকাউন্টটি আবার চাইলে সেট করতে পারবো। তো আমরা যদি এই ফিরে আনতে চাই তাহলে কি করবো, সেটিংসে প্রবেশ করব, আমাদের ফোনের সেটিংসে আসবো, মেসেঞ্জারের আসার পরে প্রাইভেসি নামের একটি অপশন পাবেন, প্রাইভেসি অ্যান্ড সেফটি, এখানে একটা অপশন পাবেন। এখানে আসার পরে দেখবেন এই যে সর্বপ্রথম একটা অপশন পাবেন হাইড অ্যাকাউন্ট। তো আপনারা হাইড অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। হাইড অ্যাকাউন্টে ক্লিক করে দেখেন এখানে হাইড অপশন আছে, এখানে আনহাইড করে দেবেন, আনহাইড হয়ে যাবে। তো বন্ধুগণ, সর্বশেষ আরেকটা সেটিংস আপনাদের টিপস হিসাবে দিব, সেটি হচ্ছে এই যে আমার এই যে এই আইকনগুলো যারা যারা অনলাইন আছে তার আইকনটা কিন্তু দেখা যাচ্ছে ভিন্ন একটা কালার, সবার কিন্তু আপনি দেখেন গ্রিন কালার। তো আপনি কিন্তু চাইলে এই গ্রিন কালারটা চেঞ্জ করতে পারেন, মানে আপনি যে কোনো কালার আপনার ইচ্ছা মতো কালার দিতে পারেন। সেক্ষেত্রে আপনি আপনার ফোনের সেটিংসে যাবেন, মেসেঞ্জার সেটিংসে আসার পরে আপনি এই সেটিংসে ক্লিক করবেন। আসার পরে একটি অপশন পাবেন, এই যে এখানে মানুষের আইকন দেওয়া অ্যাক্সেসিবিলিটি নামে একটা অপশন আছে, ঠিক আছে। তো এখানে আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে অন করা আছে, এখানে আবার ক্লিক করবেন। দেখেন এখান থেকে আপনারা 4টা কালার আছে, যে কোনো কালার কিন্তু সিলেক্ট করে দিতে পারবেন, ঠিক আছে বন্ধুগণ। এভাবে কিন্তু আপনার এই কাজটিও করে নিতে পারবেন।